Hello guys, today I am starting a new gameplay video named Solo Leveling Arise. আমি কি তোমাকে মরতে দেখতে পারি? দেখো, আমাকে এরকম কথা বলার কোনো দরকার নেই। আমি বিবাহিত। দেখে তো মনে হয় তাহলে সব দেখাতে সব সব বুঝতে হয় সমস্যাগুলো। সবকিছু ধুয়ে গেছে, কিছুটা জল দিয়ে আর কিছুটা তোমার চোখে চলে। এগুলো বাইরে বিক্রি করে না। ও ষষ্ঠী আছে তো। কি হয়েছে? প্রত্যেক বড় আশুতোষ আর কাবেরীর মধ্যে সন্দেহের আগুন লেগে দিয়েছিল, আর এই আগুন কিভাবে একটা বড় দাবানল হয়ে উঠবে সেটা তারা কেউই বুঝতে পারেনি। আশুতোষ আর কাবেরীর জীবনে এরপর কি হবে আমরা শুনি, তাহলে আর একটাই রাস্তা আছে, ডিভোর্স। না দিদি, আমি এটা করতে পারবো না। একটু শান্তিতে তো বাঁচতে পারবি। যে বাড়িতে ডিভোর্স হয় সেখানে বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে, আর আমি আমার বাচ্চাদের জীবন নষ্ট করতে দিতে পারবো না। এটাও তো একটা প্রশ্ন যে ডিভোর্সের পর বাচ্চারা থাকবে না, আমি এটা চেয়েও করতে পারি না। হ্যাঁ শেষমেশ কাবেরীই তো তার আসল রূপ দেখিয়ে দিল। এবার ওকে সহ্য কর। আমার ভাই হোস, তাই তোকে বোঝাচ্ছি, ডিভোর্সের ব্যাপারে তুই একেবারে ভুল করেও ভাববি, নইলে তোর অবস্থা ওই রকম হয়ে যাবে। না বের করে ফেলতে পারবি না কিনতে পারবি। ওই বাড়ি, এই কোম্পানি সব কাবেরীর নামেই আছে, আর কোর্টে এইসব কিছু প্রমাণ করতেও পারবে। দাদা আমাকে শান্তিতে বাঁচতে চেয়েছিল, কিন্তু ওর সাথে ঘর করতে যাবি এবার সত্যি দম বন্ধ লাগছে আমার। রাহুল নাম তো ওর। ওকে কাবেরীর জীবন থেকে দূরে সরিয়ে দেয়। ব্যাস, এই একটা রাস্তাই বেঁচে আছে আমাদের কাছে। ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, শরীরটা ভালো না। আপনি ঠিক আছেন তো? উনি আপনার কি জ্বর এসেছে? ম্যাম, ম্যাম আপনি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ম্যাম, ম্যাম প্লিজ জেদ করবেন না, উঠে এখানে শোন। আমি আপনার জন্য জলটুকু নিয়ে এসেছি। আমি ঠিক আছি, তুমি যাও এখান থেকে। আপনার জ্বরটা যখন নেমে যাবে আমি এখান থেকে চলে যাব, কিন্তু যতক্ষণ না আপনার জ্বর কমছে ততক্ষণ তো আপনাকে মেডিসিনও দিতে পারছি না। বউ কবে আসবে? তা বিয়ে দিছে কিসের জন্য? বিয়ের পরে তো এখানে থাকতেই না।
একজন ডাক্তার অন্য শুভ ডাক্তারের ওখানে চিকিৎসা যায়। করছে। ওকে নিজের কাছে আটকে রাখার ভালো অজুহাত এটা। দেখি তোমার গায়ে তো এতটাও জ্বর নেই যে ওষুধে ঠিক হবে না। কি চলছে এখানে সব? দেখো, তুমি যেটা ভাবছো সেরকম কিছু না। আমাকে দিয়ে মন ভরলো না বলে এতে ভাসালে তুমি। যাতে লজ্জায় এসব দেখে আমি আত্মহত্যা করে নিই। আমাকে এই কথা বলতে তোমার এক ফোঁটা লজ্জা করে না? এই সব নারকীয় খেলা তুমি শুরু করছিলে, আর লজ্জা আমার হওয়া উচিত। দেখুন, এসব কথা বলবেন না। তোমাকে মাঝখানে কথা বলতে বলেছে। এই সব কিছুর জন্য না, একমাত্র তুমিই দায়ী। তাহলে তুই যদি না থাকিস তাহলে মনে হয় শুভই করছে না। শুভ থাকবে কোথায়? এবার আমি তোমাকে দেখাবো যে চিকিৎসা কি করে করতে হয়। না বলছি তুই না থাকবি। ওর উপর যদি আরেকবার হাত তুলেছিস তাহলে তোকে প্রাণে মেরে দেবো। তোমার সাহস কি করে হলো আমার স্বামীর গায়ে হাত তোলার? কে তোমাকে অধিকার দিয়েছে আমাদের কাছে বলো? এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। সত্ত্বেও কোর্ট ম্যানেজ করেছি, কিন্তু এখন পরিস্থিতি এতটাই বদলে গেল। এদের দুজনের মধ্যে একজনকে নিজেদের ভালোবাসার প্রতিদান হিসেবে জীবন দিয়ে দিতে। ভারী ভারী নয়, শুধু ট্রান্সকে মিরাকলস হাতে। আমার রোমান মাঝে মাঝেই দুষ্টুমি করে। কাল মাঝরাতে সবাইকে উঠিয়ে দিয়েছিল। এটা দেখে আমি অবশ্য বলেছি দুষ্টুমি করছে। এটাই সাইন আমার রোহানের গ্রোথ একদম পায়। এই বুদ্ধি দিয়ে ও সবাইকে আউলেট থেকে বাঁচিয়ে দিয়েছে। সব বাচ্চারাই যেন তোর মতো তাদের তো ওগুলো নাই। আসলেও না আসলে না। নতুন লাভ স্যান্ডেল চন্দন তেল আর ভিটামিন সির সাথে রোগ থেকে হওয়ার দাগ কমায় আর আমাকে দেয় ক্লিয়ার গ্লোয়িং ত্বক, যাতে আমি সূর্যের মুখোমুখি হতে পারি আর আমাকে কেউ রুখতে না পারে। আমার ক্লিয়ার গ্লো টুটুলি বলে তো বলে ঢাল করে একটা জামা কাপড় খোলা করায়। আরে কি করছিস? ভাবলাম হেল্প করি। এই মা এত কঠিন না। এই কঠিন লাগার জন্য আমাদের সার্ফ এক্সেল আছে না? কেন করবে শাইনি যখন করতে পারি লক্স? সারা জীবন নোংরা জিনিস করতে ভালো। সারা জীবন লক্স এখন বানাবে নতুন ড্রেসের বানানো লক্স রোলিং। আজ আমি পাস্তা শেফে বানাবো ঝটপট চিকেন। তাড়াতাড়ি কাটো। দাও মেজ দাও। ঝটপট চিকেন রেডি সুপার ফাস্ট। আরে পোড়া তেলের কি হবে? এই পোড়া তেলের জন্য আছে নতুন সুপার ফাস্ট মেড এর অ্যাকচুয়ালি ফুল শক্তি পোড়া তেল দূর করে সুপার ফাস্ট। এখন তাহলে? তো আসল ফাস্ট শেফ। আরে করছি কি বলছিল আমাদের বেবি? বিফো বাবা। ভীষণ স্মার্ট কিন্তু আমাদের বেবি। বেবিকে স্মার্ট করে তুলতে ডিএনজি একান্ত জরুরি। সেই জন্যই হরলিক্স মাদার্স প্লাস। এতে আছে ডিএনজি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য, আর আছে প্রোটিন সুস্থ জন্মকালীন ওজনের জন্য। হরলিক্স মাদার্স প্লাস। এই ফুলকামাতে এফোর্ট হচ্ছে সো কিন্তু কেন এই আলুর সবজি অর্ডারকে একটু স্পাইসি করা যায় দর্শন সসি এতে আছে স্পাইসিসের কম আর অর্ডারি আলু সবজি হয়ে গেল রেস্টুরেন্টের মতো স্পাইসি সেলমন পটেটো নন রেস্টুরেন্টের মতো চাইনিজ বাড়িতে যে চল চলবা ফ্রেশ কি করবি 12 ঘন্টা ফ্রেশ থেকে দেখা যাক। দেখেন সে বিখ্যাত বিজনেস ইনভেস্টর আমাদের বিজনেস আইডিয়া বলে দাঁড়া মানে পুরো খুলে রেখেছে। তৈরি হইলে আমি এটা বলবো দিন শুরু করুন যেটা অনলাইন ফ্রেশ দিয়ে যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণু থেকে। মনে হয় 12 ঘন্টা ফ্রেশ এখন এক্ষুনি স্নান করেছে জানো, কারণ সুযোগ আসতে পারে যে কোনো সময়। যেটা ফ্রেশ থাকো রেডি সব সময়। এখন থেকে কিষান দিচ্ছে মিশ্র যাবে 30% বেশি ফল। উনি বানানোর চেষ্টা
ঘর আমি ঝাড়ু আমি দিই, বুঝতে পেরেছি। দাদা ধান ঝাড়ু এটা দিচ্ছে একজনের দ্বারা ঝাড়ু কখনো সম্ভব নয়। আমি ঝাড়ু দিই। একজনকে মেরে তারপর বললে সাইকেল তখন দাদা ধানগুলো বড় আমাদের ইনফরমেশন আমি কাজ কি করে করে দেখলাম যে ও মোটর এখন ঘটন এসছে, ঘটন কি করছে আমি দেখ প্রায় করতে ছাড়ছি হচ্ছে 30 বছর হয়ে গেছে। তাড়াহুড়ো আছে এখন কি আমি জানবো যে ঘটন কিসের জন্য এসছে, কে কি কি করেছি? আরে আরে আমি তো কোনোদিন জানতামও না যে ঘটন যে করে এগুলা কাজ। আমি বলছি, বলছি, হ্যাঁ বলছি, দেখলাম বলছি, মোটর বসানো, বলছি। তা আমি কি আসলে বলবো? ওই রাতে কাবেরীর জন্য ওই রাহুল আমার গায়ে হাত তুলেছে। আমি তখনই ভেবে নিয়েছিলাম যে ওকে আমি প্রাণে মেরে ফেলবো। ওকে তো তুমি বলেছিলে না যে তোমার কাছে কয়েকজন লোক আছে। আরে বসাইছে নিজের সবাই জীবনটা মিলেই তো বাঁচাতে চায়। ঠিক আছে, এখন বয়স আমার কাছে হচ্ছে, এরকম দুজন আছে ফলে পাম যারা দিতে এই পারবে না, সমস্ত কাজ মোটর করে। বসাতে থাকলে ক্যাম্পুলাস লাগানো থাকলে দেখো সবাই রাত যে- বিরেতে পাইছে না, আচ্ছা, আচ্ছা। কখনো শরীর ভালো ওদের না, তিনজনকে নিয়ে আমি বাড়ি পৌঁছলাম। করিস ধোয়া তখন পাল্টা, কাবেরী কাপড় জেগেছিল। ধোয়া, সকালে স্নান করিস, অত পারবি? তাহলে না, না করে দেখছো কি? এরা আমার বন্ধু। যাও গিয়ে জল নিয়ে এসো। না আমার কাছে কথা দেয় যেটা সুশান্ত করার যেটা সেটা সুশান্ত করুক, যেটা তার যারই উল্টায় একটা কাজ হয়ে গেছে হয়ে গেছে ওই রকম কোনো কিছু। আরে ঠিক আছে আমি জমি দিয়েছি, হ্যাঁ দিয়েছে যখন যেটা তাহলে বলে ওর তো আগে পিছিয়ে কেউ নাই, কে থাকবে তোর এই যে ঘরটা, এই যে ঘরটা বানাইছে আজকে যেটা ছিল যেটা মারা যাওয়ার পরে দাদা হ্যাঁ আর থাক না ওখানে। আজকে এই ঘরে অশান্তি, এই গ্যাপ এই সবের জন্যই না আজকে অশান্তি। আমাকে কি বলতেছে দেখি সুশান্ত কি গুটলুর মা বকতেছে, হ্যাঁ গুটলু কি করছে ওই তোর ওর বউ বাথরুমে ঢুকছে স্নান করতে, আর গুটলু না একটা বাথরুম নিয়ে বাথরুমের মধ্যে ঢুকছে। হ্যাঁ এবার বাথরুমের আওয়াজ দেখবি জোরে হয়, হ্যাঁ তো আমি দাদার সঙ্গে কথা বলতেছি, তখন কি বলছে গুটলুর মা চিৎকার করছে, গুটলু আমি তোকে চিনি মা বলবে, তা গুটলু বলছে না আমি করি না, তখন বলে তুই ছাড়া কেউ করে না, এই কাজ তুই করছিস। হ্যাঁ দাদা কি বলছে বলে দেখছিস ছোট লোক আরে ওর বাচ্চাকে ও কি করছে করুক না, আরে তুই থাক না চুপ করে থাক না, দুষ্টু বন্ধ কর, দিদি তুই দেখাচ্ছে ছেলের বউ নিয়ে আছিস না, হ্যাঁ আজকে আমার ছেলের বউ যদি মনে কর এইরকম হয় আমি থাকতে হবে না, তখন আমাকে মুখটা বন্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? বেশি করবো তো ছেলে ছুটে চলে যাবে, ছেলেও আমাকে ছেড়ে দিয়ে দেবে, তখন আমি কি করবো, ঠিক নাকি? তাহলে তোকে মুখটা বন্ধ করতে হবে না। আর এখন সবাই বড় হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, ওরা আমাদের কথা শুনবে, তা তুই বলিস না ঠিক আছে না? হ্যাঁ, তাহলে নিজের ছেলেকেই বলতে হবে না তো ভাই, নিজের ছেলে যদি হয় তাকেই তো বলতে হবে, আর একে তো ভাইয়ের সঙ্গে তো কোনো জোরই নাই। না কেন খারাপ সত্যি চান ইনস্ট্যান্ট গ্লো সুপার লাইট ফিল আহমেদ আর অপেক্ষা নয়, নতুন ডাস্টবিন দুটো হায়া এক ন্যাচারালাইট আর দুটো না কম্বিনেশন আছে, বলে তো দাদা দুপুরে দিদি এখন মনে শুরু করে বলে কথা, তাহলে আজকে আমরা দাদাকে দেখ দাদা আমাদেরকে যদি একটা থাপ্পড় দেয় না আমরা কিন্তু মেনে নেব, কেন আমাদের দাদা ঠিক নাকি? আজকে বউকে কিন্তু ঠান্ডা মারতে পারবে, ওটা ভাইয়ের বউ, ভাইয়ের বউ কোনোদিন বউ নয় না, বউ কোনোদিন ভাইয়ের বউ নয়। আমাদের কত বলছে ঘরে ঢুকবি না, আরেকদিনই তো তুই যা
তোর পরিষ্কার করতে হবে না, আমি করে দিচ্ছি। তখন আমি বললাম যে তুই সব আমি করে দিচ্ছি পরিষ্কার, আমি সংসার করতে পারলাম, এটা করতে পারবো না বলে তারপর দাদা ঘরটা পরিষ্কার করে তাহলে আমাদের না করলেও আমরা জেনে করে আর ভাই বোনরা এটাই করবে। এই জুতা রাখবে, ও এই রাখবে, আরে ও রাখুক না, কার জুতাকে কোথায় রাখছে রাখতে দে না। এই আমাদের রেকর্ড ফোর কেন আলুতে অর্ধেক একটু স্পাইস বাড়া ডট ওয়ান সফটি এটা আছে স্পাইসি রেকর্ড আর অর্ধেক আলুতে কি হয়ে গেল তাহলে একটা বিছানা চাদর কেন তুমি তাহলে কি ইনকাম করি, কি ইনকাম করি, পয়সা কাকে দিস, হ্যাঁ তুই পয়সা কাকে দিস? আমি জানি না, ওকে চিনলি না নাকি? The smoothest way to sex it. আমার রোমান মাঝে মাঝে দুষ্টুমি করে। কাল মাঝরাতে সবাইকে উঠিয়ে দিয়েছিল। এটা দেখে আমি অবশ্য বলেছি দুষ্টুমি করছে। এটাই সাইন আমার রোহনের গ্রোথ একদম পায়। এই বুদ্ধি দিয়ে ও সবাইকে আগুনের থেকে বাঁচিয়ে দিয়েছে। এইভাবেই করার জন্য আমরা স্ট্রংগার সাগর। কখনো এগিয়ে দিই, কখনো ওদিক ওদিক, এতে যেতে হয় না জানে কোথায় কোথায়, তারপর তা পৌঁছায় বেশি ভাষা। কোথায় তোমার সেই ডক্টর রাহুল? তোমার শরীর এখন ঠিক আছে? তুমি সেটা ভাবছো সেটা একদমই নয়। ছাড়ো আমায়। কি করতে চাইছো? আজ আমি তোমাকে সারা জীবনের মতো মুক্তি দেব। তারপর ওর ডেড বডিটা আমরা পাখায় ছড়িয়ে দিই। সন্দেহের আগুনে প্রথমে ভালোবাসা পড়েছে, তারপর একটা নিষ্পাপ জীবন। এটা কি আটকানো সম্ভব ছিল না? পৃথিবীর কোনো জিনিসই আমাদের জীবনের থেকে বেশি মূল্যবান নয়, আর এই কথা মাথায় রাখা খুবই জরুরি। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর ভর করেই টিকে থাকে। যদি বিশ্বাসী না থাকে তাহলে সম্পর্ক শুধু নষ্টই হয় না, বরং একটা ভয়ঙ্কর দিকে চলে যায়। ঠিক যেরকম এই ক্ষেত্রে হচ্ছে, আমাদের সমাজে বহু হত্যার কারণ হয়ে থাকে সন্দেহ। আশুতোষের যখন কাবেরীর প্রতি সন্দেহ ছিল, যখন সে বুঝতে পেরেছিল যে সে কাবেরীর সঙ্গে নিজের জীবন কাটাতে পারবে না, তখন তার উচিত ছিল দূরে চলে যাওয়া। অন্ততপক্ষে নিষ্পাপ কাবেরীর নিজের প্রাণ তো দিতে হতো না, আশুতোষকে জীবের হানি তো টানতে হতো না, আর সন্তান অনাথ তো হতো না। যদি সম্পর্ক নষ্ট হতে থাকে এবং সত্যতা হারিয়ে যায়, তখন বুদ্ধিমত্তা আর বোঝাপড়ার সাথে আলাদা হয়ে যাওয়াই একমাত্র পথ। এই কথা মাথায় রাখা খুবই জরুরি। এই কথা বলে আমি আমির পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে করে নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দা ফার্স্ট আর নিয়ে না পড়ে না চলো না, চলে চোখ খোলো শোনো।
করেছি, যার কারণে মা আমার উপর রাগ করেছে। এবারে না স্কিপ করে দেবে, ভেরি ব্যাড করে দেবে। যার কারণে রাগ করেছো তুমি আমার উপর। আই এম সরি মা। আমি রাগ করে তোমায় আই হেট ইউ বলে দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। আচ্ছা বাবা, বিধির সঙ্গে কথা পরে বলবে। তুমি জামা কাপড় চেঞ্জ করো, আমি তোমার জামা কাপড় নিয়ে আসছি, ওকে? জুলিয়া, এই লাল দাগগুলো কিসের? If you like this video, don't forget to subscribe and like for more videos like this. মনে হয় ওর চিকেন পক্স হয়েছে।